সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। বধূ নির্যাতনের অভিযোগে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে সোমবার রায়গঞ্জ আদালতে পেশ করলো হেমতাবাদ থানার পুলিশ। ধৃত স্বামীর নাম তাপস তুরি, বয়স 33, বাড়ি হেমতাবাদ ব্লকের অনন্ত কোঠা গ্রাম এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে 2022 সালে মামলার পরোয়ানা জারি হয়। রবিবার গভীর রাতে অভিযুক্ত স্বামীকে বাড়ি থেকে গ্রেপ্তার করে সোমবার দুপুরে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে হেমতাবাদ থানার পুলিশ। পাশাপাশি 2022 সালে জমি বিবাদের ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তির পরোয়ানা জারি হওয়ায় অভিযুক্তকে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করে পুলিশ। ধৃতের নাম ওয়াজেদ আলী, বয়স 30, বাড়ি আরজি কাশিমপুর এলাকায়। ধৃতকে রবিবার গভীর রাতে গ্রেপ্তার করে সোমবার আদালতে পেশ করে পুলিশ। অদম্য মানসিক শক্তি আর অটুট বিশ্বাসকে সঙ্গী করে হজের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দিয়েছেন কোচবিহারের মাথাভাঙার বাসিন্দা মজিদুল। সাদা পোশাক পরে জাতীয় সড়ক ধরে একাই এগিয়ে চলেছেন তিনি। তার এই বিরল উদ্যোগ ঘিরে বিভিন্ন জায়গায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মজিদুল জানিয়েছেন, বহুদিনের লালিত স্বপ্ন পূরণের লক্ষ্যেই তিনি এই দীর্ঘ যাত্রায় বেরিয়েছেন। প্রায় 3 বছরেরও বেশি সময় লাগতে পারে সৌদি আরবে পৌঁছাতে, এমনটাই অনুমান তার। গত 13 ফেব্রুয়ারি মাথাভাঙা থেকে যাত্রা শুরু করেন তিনি। 23 ফেব্রুয়ারি উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দলুয়া এলাকায় তাকে দেখা যায়, যেখানে স্থানীয় বাসিন্দারা ভিড় জমিয়ে তার সঙ্গে কথা বলেন এবং কেউ কেউ সাহায্যের হাতও বাড়িয়ে দেন। বর্তমানে পবিত্র রমজান মাস চলায় রোজা রেখে মাথা নিচু করে নিরলস হেঁটে চলেছেন মজিদুল। তার দৃঢ়তা ও একাগ্রতা অনেককে অনুপ্রাণিত করেছে। পথ চলতে গিয়ে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ তার সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা ও সমর্থন জানাচ্ছেন। উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় মহিলা চা শ্রমিকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। সোমবার ঘটনাটি ঘটেছে চোপড়ার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের লচুগজ 8 নং কোয়ার্টার এলাকায়। জানা গিয়েছে, মৃত মহিলার নাম জয়ন্তী ওরাও। সে স্থানীয় স্টেট চা বাগানে কাজ করতেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বাড়ি থেকে তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। খবর দেওয়া হয় চোপড়া থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। সরকারি বিদ্যালয় ছাত্রছাত্রী বৃদ্ধি বিষয়ক একটি কর্মশালার আয়োজন করা হয়। 2026 শিক্ষাবর্ষ শুরুর প্রায় 2 মাস হয়ে গেলেও উত্তর দিনাজপুর জেলার সরকারি 2-1টি স্কুল বাদ দিলে অধিকাংশ স্কুলেই গড় ভর্তি 20 থেকে 25 জন করে। এই ভয়ানক পরিস্থিতিকে সামাল দেবার জন্য শিক্ষারত্ন প্রাপক শিক্ষক গৌরাঙ্গ চৌহানের লেখা বই সরকারি বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধির উপায়, যা কিছুদিন আগে উত্তর দিনাজপুর জেলা বইমেলায় বাংলা, ইংরেজি ও হিন্দি 3 ভাষায় প্রকাশিত হয়েছিল। সেই বইয়ের পিডিএফ কপি সকল শিক্ষক শিক্ষিকা ও বিদ্যালয়গুলির জন্য হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে দেওয়া হয়। দেশের বিভিন্ন রাজ্য ছাত্র সংখ্যা কমার কারণে সরকারি বিদ্যালয়গুলোকে কিভাবে মার্জড করে দিচ্ছে, ফলে কর্মসংস্থান যেমন কমছে তেমনি সরকারি বিদ্যালয়গুলির গ্রহণযোগ্যতা কমছে, সে বিষয়েও একটি ভিডিও প্রকাশ করা হয় এই কর্মশালায়। আগামী 1 মার্চ থেকে রাজ্য জুড়ে শুরু হতে চলেছে বিজেপির পরিবর্তন রথযাত্রা। এই কর্মসূচির অঙ্গ হিসেবে আগামী 2রা মার্চ উত্তর দিনাজপুরে এই পরিবর্তন রথযাত্রা অনুষ্ঠিত হবে। সাংবাদিক সম্মেলন করে কথা জানালেন বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ। তিনি আরো জানান, এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন সর্বভারতীয় বিজেপি সভাপতি নিতিন নবীন, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। জেলা ইসলামপুর থেকে শুরু হবে এই রথযাত্রা। আগামী দিনে বিধানসভা নির্বাচনে রাজ্য থেকে তৃণমূল সরকারকে উৎখাত করতে সাধারণ মানুষকে সচেতন করা প্রয়োজন বলে মন্তব্য করেন নিমাই কবিরাজ। সেই উদ্দেশ্যে এই কর্মসূচি গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টি।
ইসলামপুর চলো কর্মসূচিকে সামনে রেখে কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সোমবার সকালে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। অঞ্চল সভাপতি আব্দুস সাত্তারের বাসভবনে আয়োজিত এই উপস্থিত সভায় আছে আমাদের অঞ্চল কমিটির দেওয়ালদা, উপস্থিত আছে আমাদের মহিলা, উপস্থিত গ্রাম পঞ্চায়েতের সদস্য থেকে বুথ কমিটি এবং সমস্ত ব্যক্তিত্বগণ। আমি বেশি বিদায়িত করব না। পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই এলাকায় উন্নয়নমূলক কাজ কার্যত বন্ধ। প্রধান নুরি বেগমের অনুপস্থিতির জেরে প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে বলেও দাবি তোলা হয়। এ নিয়ে পূর্বে 14 দিন ধর্ণা কর্মসূচি পালন করা হলেও আশ্বাসের পরও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।